সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। যারা একদমই নবীন রান্নায়, যারা রান্না জানেন না, করেন না বা পারেন না, তাদের জন্য আজকে আমি দেখাবো পুঁইশাক ভাজি কিভাবে করতে হয়। যারা এক্সপার্ট আছেন তারা হাসাহাসি করবেন না, কারণ এটাও যারা জানে না তাদের জন্য কিন্তু এই শাক রান্নাটাও কঠিন। অ্যাটলিস্ট আমি যখন বিগিনার ছিলাম আমার কাছে তো ছিলই। তো প্রথমে যেটা করতে হবে, একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু সতে করে তারপর ভালো করে ধুয়ে রাখা পুঁইশাকগুলি দিয়ে দিতে হবে। তো এখানে একটা ছোট্ট টিপস আমি দিতে চাই, সেটা হলো শাকগুলি আনার পর এখানে আবার লবণ দিয়ে দিলাম আমি সিদ্ধ করার জন্য। তো যদি দেখেন যে শাকগুলি আনার পর শাকগুলি শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে, মনে হচ্ছে না খুব একটা তরতাজা ফ্রেশ, তখন ঠান্ডা বরফ পানিতে কিছুক্ষণ শাকটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে এরকম আবার তাজা হয়ে যাবে। আমার শাকগুলি কিন্তু একদমই তাজা ছিল না, আমাদের এখানে যেহেতু ফ্রেশ পাওয়া যায় না খুব সহজে, তো আমরা যখন নিয়ে এসেছিলাম তখন শাকগুলি মনে হচ্ছিল যে একদম নেতিয়ে গেছে। তো আমি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর শাকগুলি আবার তরতাজা হয়ে গিয়েছিল। তো এই যে পানি উঠে একদম শাকগুলি মিয়ে গেছে, এখন এই পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে ভেজে নিতে হবে। তো এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি যে শাক রান্না কিন্তু কঠিন কিছু না, কিন্তু শাক রান্নার যে মেইন পার্ট সেটা হচ্ছে শাক ভালো করে ধোয়া এবং বাছা। এতেই কিন্তু শাকের মেইন সময়টা চলে যায়, কারণ শাকে প্রচুর বালি থাকে, পোকামাকড় থাকে, এগুলি দেখে দেখে ভালো করে বাছতে হয় এবং বারবার পানি চেঞ্জ করে করে শাকগুলি ধুয়ে নিতে হয়। এটাই শাক রান্নার সবচাইতে কঠিন পার্ট। এছাড়া তো বাকিটুকু দেখলেনই, জাস্ট প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লবণ, কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর পানি শুকিয়ে ভেজে নিলেই শাক রেডি। খুবই সহজ, এবং পুঁইশাক তো খুব মজার একটা শাক, আমার অনেক পছন্দের শাক। তো আপনারা যারা নতুন আছেন তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের নার্ভাসনেস কেটে যাবে। আমি যখন প্রথম রান্না করতাম আমিও অনেক নার্ভাস থাকতাম। আর যারা এক্সপার্ট আছেন তারা প্লিজ এইটা দেখে হাসবেন না যে এইটা আবার ভিডিও করার কি হলো। আমি যখন নতুন ছিলাম, হলে যখন রান্না করতাম বা হোস্টেলে রান্না করতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না। সো আমাকে অনেক কষ্ট করে এই সিম্পল জিনিস অনেকের কাছে জিজ্ঞেস করে করে শিখতে হয়েছে। সো আমি চাই যারা নতুন আছেন তারা সহজেই এই ভিডিওটা দেখে শিখে ফেলুক। ধন্যবাদ।